হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড হাফ নিয়ে চলে আসছি আবার। সো আমরা কাঁকড়া বিচে ছিলাম, লাল কাঁকড়া বিচ। ওখান থেকে আমরা চলে আসছি বে ওয়াচের যে লাউঞ্জটা আছে, বে লাউঞ্জ, ওইখানে। তো আজকে আমরা এখানে ডিনার করব আর একটু এনজয় করব সবাই, ফ্যামিলি সবাই মিলে। সো আমি আগে কখনো বে ওয়াচে আসি নাই, এটা যেহেতু নতুন হয়েছে। বাট আমার ভাই লাস্ট মান্থেই ঘুরে গেছে, সো ও রেকমেন্ড করতেছিল যে চলো আমরা ওখানে যাই, এখানে অনেক ভালো লাগবে। সো এখানে ঢুকেই আসলে সবার আমাদের মনটা ভালো হয়ে গেছে, বিকজ অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত মানে কোজি একটা জায়গা, পুরা বিচের মধ্যে, একদম বালির উপরে। সো আমরা ঢুকেই সবাই খুব খুশি হয়ে গেছে, এবং ওখানে প্রত্যেক দিন সন্ধ্যার পরে লাইভ মিউজিক হয়। সো উনি আসলে গান গাচ্ছিলেন, আর দোলনা দেখার সাথে সাথে আমার মেয়ের মাথাটা নষ্ট হয়ে যায়। সো আর যে যাই করুক, আমার মেয়ের দোলনায় খেলতে হবে। সো দোলনাতে সে তার বাবাকে নিয়ে চলে আসছে। আর এই যে একদম লাউঞ্জটা থেকে বিচের ভিউ, এখানে আপনি বসে বিচও দেখতে পারবেন, আরাম করতে পারবেন। আর যেহেতু আমরা ক্রাউডেড এরিয়াতে আসছি, একটু বেশি মানুষ ছিল সন্ধ্যার সময়। আর এই যে এটা হলো বে ওয়াচের আর কি ভিউটা, ওখান থেকে ডিরেক্টলি বিচটা দেখা যায়। সো এত সুন্দর একটা মানে জায়গায় কিছুক্ষণ একটু ওয়েট করে আমরা টেবিল পেয়ে গেছি। সো টেবিলে আমরা বসে পড়ছি, বিকজ অনেক মানুষ ছিল, ওরাও আসলে টেবিল দিতে পারতেছিল না। আর ওদের মেনুটাও আমার খুব স্ট্যান্ডার্ড লাগছে, এবং মনে হয়েছে যে খাবারগুলা প্রাইস ভর্তি, মানে খাবারের প্রাইস এক্সেসিভ বেশি আমার মনে হয় নাই। অ্যান্ড খাবারের টেস্ট সম্পর্কে একটু পরে বলতেছি, যখন খাবারের ছবিগুলো দেখাবো। আর আমরা অর্ডার করে একটু রিল্যাক্স করতেছিলাম, ওখানে দোলনা ছিল, দোলনায় বসলাম, আবার একটু সমুদ্রটাও দেখার ইচ্ছা হচ্ছিল। এটা হলো যে বালির বাঁধ দেওয়া, সো এখানে এর ভিতরে আর পানি আসবে না অতটুক পর্যন্তই। আর এই যে সমুদ্রটা ওদের মানে এত সুন্দর লাগতেছিল। সো আমার মেয়ে একটা দোলনা থেকে আরেকটা দোলনায় চলে আসছে, আর এই যে আমার মা, সেও সুন্দর দোলনায় বসে গেছে। তো নানি আর নাতনি দোলনায় বসে বসে দোল খাচ্ছে। আমি ভাবলাম আমি কেন বাদ যাব, আমারও তো দোলনা খাইতে ইচ্ছা করে মাঝে মাঝে। মানে মানে চিন্তা করেন, সাইডে গান হচ্ছে, আপনি এরকম একটা পরিবেশে বসে বসে রিল্যাক্স করতেছেন, আপনার আসলে আর কি লাগে জীবনে। মানে আলহামদুলিল্লাহ, এই ট্যুরটা আমার এত স্যাটিসফাইং একটা ট্যুর যাচ্ছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি এরকম আমার সব ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা ট্যুর করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এই যে আমিও দোলনায় বসে বসে একটু দোল খেলাম, আমিও তখন টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, আমি একটু দোলনায় শুয়ে শুয়ে ভাবলাম যে কি করা, মানে একটু ভিউটা এখান থেকে আপনাদের জন্য ভিডিও করি। সো দেখেন, শুয়ে শুয়ে দোলনার মধ্যে আপনারা এই ভিউটা দেখতে পারবেন। আর কি লাগে আসলে, মানে এখানে বসেই সারা রাত কাটায় দেওয়া যাবে কোনো কিছু ছাড়াই। আর এই যে চলে আসছে আমাদের স্কুইড, এটা হলো ক্র্যাব, আর এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম ইলিশবার জন্য। আর এরপরে আমাদের কাবাব প্ল্যাটার চলে আসছে। কাবাব প্ল্যাটারটা খুবই মজার ছিল, স্কুইডটাও খুবই মজার ছিল, মানে কোনো ধরনের স্মেল বা কিছু ছিল না। আর দিস ইজ দ্য মানে শো স্টপার, কোরাল ফিশটা এত ইয়ামি ছিল, মানে বিফ বা মাটন সব ফেল, মানে ফিশ এটা মানে ভর্তি ছিল। আর বালি মানে আমার মেয়েকে আসলে কোনোভাবেই আটকানো যায় না। সো যেহেতু এটা পুরাটাই বালির উপর, আমার মেয়ে ওখানে বসে গেছে, আমি বলছি যা যা ইচ্ছা কর। যেতে যেতে পায়ে পায়ে গেছে জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো ঘুরে, যেতে যেতে পায়ে পায়ে গেছে জড়িয়ে, কি করি হেরেছে মই বলবে কি লোকে, ভঙ্গ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে, লা 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 লা। পালাতে পারিনি আমি যে দিশাহারা,
করেছে আমাকে তুই দুটি চোখে হৃদয়ে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে তুই দুটি চোখে হৃদয়ে ডেকে বলবো তোমাকে বন্ধ করে আর বালি ধরবা না। আকাশেরা চলে যায় দূরে সেই স্মৃতি ভুলতে কি আজ পারি পুরানো দিন আসে মন জুড়ে ভালোবাসা হয়েছে ভিখারি খাওয়া দাওয়ার পরে এরকম লাইভ মিউজিকে যদি নাচানাচি না করি তাইলে আর কি আসলাম, কি ভিউ দেখতে আসলাম আর কি মজা করলাম। সো সবাই মিলে আমরা খাওয়া শেষ করে একটু এনজয় করলাম লাইভ মিউজিকটা। উনি আসলে অনেক চমৎকার গান গাচ্ছিলেন। আর তারপরে ওইখান থেকে ডেজার্ট খেয়ে আমরা চলে যাচ্ছি আবার রুমে। সো এখানে আবার মাঝখানে একটু দাঁড়াইছি একদম শহরে ঢোকার আগে। সো সবাই একটু চা টা খেয়ে তারপরে আমরা রুমের দিকে ব্যাক করব। সো আলহামদুলিল্লাহ আমি খুব ভয় পাচ্ছিলাম যেহেতু ঠান্ডার মধ্যে ইলিশবার জুতা টুতা সব ভিজাই ফেলছিল এবং পুরাটা টাইম খালি পায়ে ছিল। সো ঠান্ডা লেগে যায় কি না, ঠান্ডা আসলে লেগে গেছে আলটিমেটলি, বাট আলহামদুলিল্লাহ কোনো বড় ধরনের অসুখ করে নাই। আর যেহেতু সে ঘুমাই গেছিল অ্যাজ ইউজুয়াল, আমার মেয়ে ঘুম থেকে উঠলে তার একটু ঘ্যান 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 করবে। সো এখানে সে ওই ঘ্যান ঘ্যান মোডে ছিল আর কি। সো আমরা এখানে সবাই মজা করতেছিলাম আর গল্প করতেছিলাম আর একটু চা ব্রেকে দাঁড়াইছিলাম আর কি। আর এখানে আসলে রাস্তায় যে আম্মু যে ঘুমাতে আসছে ওগুলা দুই ভাই বোন ছবি তুলছে আর ওগুলা নিয়ে হাসাহাসি করতেছে। সো এখান থেকে এসে আমার মেয়েকে যেহেতু বলা হয়েছে যে আমরা রুমে এসে সুইমিংয়ে যাব, মানে আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার মধ্যে ব্যাক করে সন্ধ্যার দিক তারপরে রাতে একটু সুইমিং করার, বাট আস্তে আস্তেই আমাদের 10টা বেজে গেছে। না 10টা না, অ্যাকচুয়ালি 10:30 বেজে গেছে। সো এরপরে উপরে উঠে দেখি যে এই হলো সুইমিং পুলের ভিউ অ্যান্ড পানি প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমার মেয়েকে কোনোভাবেই ওখান থেকে আটকানো যাচ্ছে না। আর এই ঠান্ডা পানির মধ্যে কেউ না নামলেও আমার মেয়েকে নামতে দিতেই হবে। তো আমরা বললাম ঠিক আছে, খালি পা ভিজাবা, শরীর ভিজানো যাবে না। এর পরের দিন সকালবেলা উঠে তারপর আমরা সুইমিংয়ে আসবো। সো এইগুলা করেই আমার মেয়ে মানে পানির সাথে ওর একটা আসলে আলাদা আত্মার সম্পর্ক আছে, যেটা আমি বারবারই বলি। এই ঠান্ডা পানির মধ্যেও সে পারলে নেমে যায় আর কি, ভয় ডর তো কিছুই নাই। দেখেন পুরা সুইমিং পুল খালি, এই রাত অন্ধকার 11:30 বাজে, এর মধ্যেও আমার মেয়ে সুইমিং পুলে নামবে। আর এখান থেকে ভিউটা এত ভাল লাগতেছিল মানে বলার মতো না। সো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই ট্রিপটা আসলে আমরা এত ভালোভাবে করতে পারতেছি এবং আমার কাছে আমার সব ফ্যামিলি মেম্বাররা আছে, সবাই একসাথে আমরা মজা করতে পারতেছি। অবশ্যই আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করে দিবেন যাতে সবসময় আমার ফ্যামিলি এরকম সুন্দর হাসি খুশি সুস্থভাবে থাকতে পারে, হেলদি লাইফ আমরা পারি এবং আমাদের সবার মধ্যে যাতে একটা ভালো সম্পর্ক সারা জীবন বজায় রাখে। সো আসলে বারবার এই কথাটা বলার কারণ একটাই যে আমি জানি যে এখন আসলে মানুষজনের অনেক ধরনের কুনজর থাকে, সেটা যাতে না হয়, যেহেতু আমি পাবলিকলি পোস্ট করি ভিডিওগুলো। সো আপনারা যখনই আমার ফ্যামিলির কে দেখবেন যে সুস্থ আছে হাসি খুশি আছে, সবাই একটু আমার বাচ্চার জন্য এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই একটু দোয়া করে দিবেন যাতে সারা জীবন এরকম সুন্দর থাকতে পারি। আর এই আমার পাগলামি করবে। সো আলহামদুলিল্লাহ একটু কি ছিল আমাদের রাতের মজার করার টাইম। সো এরপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই গেছি। আর এর পরের দিন সকাল থেকে বিকাল থেকে সন্ধ্যা এবং এরপরে আমরা আবার ব্যাক করব। সো পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আশা করি আপনারা দেখবেন এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। বাই বাই।